আপনারা কি জানেন স্বাধীন বাংলাদেশ গঠনের পেছনে খেজুরি তথা মেদিনীপুরের অগ্নিকন্যা আভা মাইতির অবদান কতখানি? তাছাড়া বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নরঘাটের মাতঙ্গিনী সেতুর শিলান্যাস, এছাড়া দাঁতনের ভট্টর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনে ওনার ভূমিকা কতখানি ছিল? তাছাড়া মেদিনীপুরের খেজুরির এক প্রত্যন্ত গ্রাম কলাগেছিতে জন্মগ্রহণ করে কিভাবে উনি হয়ে উঠেছিলেন মেদিনীপুরের অগ্নিকন্যা, জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্য দেখুন। আভা মাইতি যে সময়ে উদ্বাস্তু কল্যাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, সেই সময়ে বাংলাদেশের পরিস্থিতি ছিল চরম উত্তাল। কারণ তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান, রাষ্ট্রপতি তথা সর্বেসর্বা অত্যাচারী ইয়াহিয়া খানের নেতৃত্বে এবং নির্দেশে পাকিস্তানের সেনাবাহিনীদের দ্বারা যে অকথ্য অমানবিক অত্যাচার চলেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষদের ওপরে, যেই কারণে সেই সময় প্রচুর পরিমাণে উদ্বাস্তু পশ্চিমবাংলায় প্রবেশ করতে থাকে। আর এই অকথ্য অমানবিক অত্যাচারের বিরুদ্ধে মেদিনীপুরের অগ্নিকন্যা গর্জে ওঠে দীপ্ত কণ্ঠে, প্রতিবাদে জানিয়েছিলেন ইয়াহিয়া খানের পদত্যাগের দাবি জানিয়ে। এই স্টেটমেন্ট ছাপা হয়েছিল সেই সময়ের এক নামি দামি পত্রিকা হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের 15 জুলাই 1971 সালের পাতায়। আরও জানলে গর্ববোধ করবেন মেদিনীপুরবাসী তথা বাঙালি হিসেবে। স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য জনমত গঠনের উদ্দেশ্যে তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর থাইল্যান্ড, জাপান, আরব আমিরশাহী, সুইজারল্যান্ড, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এই অগ্নিকন্যা আভা মাইতি আরও একবার নির্ভীক কণ্ঠে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছিলেন এই অত্যাচারী ইয়াহিয়া খানের বিরুদ্ধে 1971 সালের জুলাই মাসে কানাডায় আয়োজিত ফেডারেশন অফ প্রফেশনাল উইমেন্সের দ্বাদশ কংগ্রেসে অংশগ্রহণ করে বার্তা দিয়েছিলেন এই বলে, পাকিস্তান যেন অবিলম্বে পূর্ববঙ্গের ওপর থেকে হাত সরিয়ে নেয় এবং তৎকালীন সংখ্যালঘু নেতা শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ইউটিউব থেকে দেখেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1923 সালের 22 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত কলাগেছে নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন আভা মাইতি। পিতা ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী এবং স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ বিহারী মাইতি মহাশয়। উনি ছিলেন পশ্চিমবাংলার প্রথম শিক্ষামন্ত্রী এবং কর্মজীবনে ছিলেন নন্দীগ্রামের ব্রজমোহন তিয়াড়ি হাই স্কুলের শিক্ষক। তো প্রাথমিক শিক্ষা শৈশবে কলাগেছে গ্রামে সম্পূর্ণ করলেও সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তাল ছিল যে ওনাকে প্রাইভেটে 1940 সালে ম্যাট্রিকুলেশন পাস করতে হয় এবং 1942 সালে প্রাইভেটে আইএ পাস করতে হন। তারপরে চলে যান কলকাতায় বেথুন কলেজ থেকে 1944 সালে বিএ ডিগ্রি লাভ করেন এবং 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। এরপরে উনি দেশের কাজের জন্য মনোযোগ দেন। 1952 থেকে 1958 সাল পর্যন্ত প্রদেশ কংগ্রেসের মহিলা শাখার সম্পাদিকা ছিলেন এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য হন। এবারে চলে যাব ওনার রাজনৈতিক জীবনে। 1962 সালে এবং 1967 সালে পরপর দুইবার ভগবানপুর কেন্দ্র থেকে জয়লাভ করে ডক্টর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় উদ্বাস্তু কল্যাণ, পুনর্বাসন, স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত পূর্ণমন্ত্রী ছিলেন। এছাড়াও 1977 সালে পাঁশকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় শিল্প দপ্তরের রাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন। তাই আজকের 3রা জুলাই ওনার প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধার্ঘ্য। উনি 1962 সালে জয়লাভ করার পরে
বাজকুল মিলনী মহাবিদ্যালয় অর্থাৎ পূর্ব মেদিনীপুরের এক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শিলান্যাস করেন 1964 সালে। এছাড়াও দাঁতনের ভট্টর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া বর্তমানে দক্ষিণবঙ্গের সঙ্গে কলকাতা যোগাযোগের যে গুরুত্বপূর্ণ সেতু অর্থাৎ নরঘাটের মাতঙ্গিনী সেতু নির্মাণেও ওনার ভূমিকা ছিল অনস্বীকার্য।